This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন প্রতি বছর রাজ্য রাজনীতির বা বিধানসভা ভোটের একটা করে এপিসেন্টার থাকে। একটা সময় ছিল কেশপুর, একটা সময় ছিল সিঙ্গুর, একটা সময় ছিল নন্দীগ্রাম। এবার কি তাহলে এপিসেন্টার হতে চলেছে সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ 24 পরগনা? গতকাল ঘুম কেড়ে নেওয়ার হুঙ্কার দিয়েছিলেন শওকত, আর এবার কি তারই ঘুম ছোটার জোগাড়? বঙ্গ রাজনীতিতে এবার ফুরফুরার আরেক পীরজাদা কি? ভোটে দাঁড়ানোর ইঙ্গিত আব্বাস সিদ্দিকীর, চ্যালেঞ্জ শওকতের, নিঃসন্দেহে বড় খবর। 2026-এ তাহলে কি শওকত বনাম আব্বাস সিদ্দিকী? দক্ষিণ 24 পরগনার রাজনীতিতে নয়া টুইস্ট। কোথাও জুলুম হলে জুলুম খতম করতে রাজনীতিতে নামবো বলেছেন আব্বাস। ক্যানিং পূর্ব কেন্দ্র থেকেই কি তাহলে আব্বাস প্রার্থী হচ্ছেন? জল্পনা চরমে উঠেছে। বুকের পাটা থাকলে ভোটে দাঁড়াক, পাল্টা চ্যালেঞ্জ শওকত মোল্লার। আজকে নওশাদ সিদ্দিকী এসছে, সেই হচ্ছে সবচেয়ে বড় চোর, আর তার ভাই হচ্ছে আব্বাস সিদ্দিকী। মাথায় টুপি দিয়ে ধেই ধেই করে নাচা, ঘুম কেড়ে নেব তো দুই ভাইয়ের, রাতের ঘুম কেড়ে নেব, আমাদের হারাবার কিছু নেই, ভাঙড়ে আমাদের পাওয়ার আছে। একটা নবী দিবসের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করছে। ভাবতে পারেন এরা কত বড় কাপুরুষ? শুরু ওরা করেছে, শেষটা কিন্তু তৃণমূল কংগ্রেস করবে, এটা ওদের মনে রাখা উচিত। কেউ যদি জুলুম করে তার ঘাড়ে চেপে হলো আমরা জুলুমের প্রতিবাদ করব, এটাই হলো মূল বলার দরকার, মূল বিষয়। অবশ্যই আমার জুলুমকে খতম করার জন্যে, মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নাবতে প্রকাশ্য, মানে পুরোপুরিভাবে, তাতে কোনো অসুবিধা নেই, তো নাবাই যেতে পারে। জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নাবতে রাজি আছি। আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক আছে। শওকত মোল্লা যে কালকে যখন এখান থেকে ফিরছিল এই মঞ্চ থেকে চোর চোর স্লোগান উঠেছে, আপনি যার নাম বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি। ওর যদি হিম্মত থাকে তো একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন, মুখার মুকুল না দেখিয়ে, নাটকবাজি না করে, ধর্মের নাম করে মানুষকে বোকানা বানিয়ে, ওর যদি হিম্মত থাকে, ও যদি সত্যিকারে বাপের বেটা হয়, ও একবার ইলেকশনে কন্টেস্ট করে দেখা। আমি ওকে চ্যালেঞ্জ করছি, অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি, সারা বাংলার মানুষের সামনেই আমি বলছি, ওর বুকের যদি পাটা থাকে, ও ভাঙড় বা ক্যানি একবার ভোটে দাঁড়িয়ে দেখা, তবে ওর বাপের বেটা বলবো আমি। এই নরেন্দ্র মোদীর সবচাইতে বড় চামচা যারা এই আইএসএফ এর মতো, আইএসএফ এর যারা আছে, তারা তাদের চুলের গোড়া পর্যন্ত চোর, তারাই এবার আমাদের চোর বলে। এটা অত্যন্ত লজ্জাজনক। তবে একটা জিনিস আমরা ঠিক করে নিয়েছি, রাস্তায় যখন যেতে হবে আমাদের এখন হাতে একটা করে ওই একটা লাঠি রাখতে হবে, কারণ এই যে কুকুর বাঁদর যেভাবে মানে ঘেউ 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 করছে, এ কোন দিন কামড়ে দেবে, যার কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। ও নিজে একটা ধীরে কুকুর, ও কুকুর, ওর মুখ থেকে কুকুর শুনবো না, তা কি শুনবো? কিন্তু এবার প্রশ্ন হচ্ছে আব্বাস সিদ্দিকী তিনি কি হঠাৎ করে রাজনীতিতে নামার ইঙ্গিত দিলেন, মানে শওকত মোল্লার এই বক্তব্যের পরেই? না, 1 মাস আগেই বোধহয় তিনি ইঙ্গিত দিয়েছিলেন। অনেকে যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা অবশ্য বলছেন কাসেম সিদ্দিকী যখন সরাসরি তৃণমূলে যোগদান করলেন, অনেকেই চিন্তা করতে শুরু করেছিলেন এবার কি তাহলে সংখ্যালঘু ভোটেও একটা অন্য ধারা, অন্য প্রভাব আসবে। ঠিক সেই সময় নাকি আব্বাস একটা বার্তা দিয়ে রেখেছিলেন ভবিষ্যতের জন্য। শুনুন। বারবার ও জেলে যাচ্ছে, আজ যাচ্ছে, বা ওর ওপরে যে জুলুম হচ্ছে, এটা দেখে কোনো এক জায়গায় যেন মনে হচ্ছে যে আমাকে প্রথম সারিতে নেবে, একদম প্রথম সারিতে নেবে। ওর ওপরে যে ঝড়টা আছে সেটা ওর ওপরে না এসে আমার ওপরে আসুক, এইটা যেন নিজের দিকে টেনে নিবার একটা মন ইচ্ছা চাইছে। তাই আগামী দিন আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন করুন, আগামী দিন আমি আসছি, ইনশাল্লাহ লড়াই আরো জোর হবে। জালিমদের বিরুদ্ধে লড়াই আমাদেরকে করতে হবে। সংবিধানের মৌলিক অধিকার যে মানুষকে দিয়েছে, সেই অধিকারগুলোকে মানুষকে পাইয়ে দিবার জন্য লড়াই করতে হবে। পাশাপাশি এটা আমাদেরকে মনে রাখতে হবে, রাজ ক্ষমতা দখল করতে হবে, রাজ ক্ষমতা দখল করার লড়াই আমাদেরকে করতে হবে।